নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। অনেকে আমাকে এই প্রশ্নটার মুখে ফেলবেন যে বাংলায় প্রথম বিজেপি সরকারের 5 বছরের অভিমুখ কি হবে। 22শে জুন সেটা বিধানসভায় জানালেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। সেটা নিয়ে আপনি কোনো কথা বলছেন না কেন? হোল্ড ইউর ব্রেথ। অবশ্যই বলবো, কিন্তু আমার একটা স্বভাব আছে যে বাজেটের যে বই, সেই বইটা আমি পড়বো আগে, পুঙ্খানুপুঙ্খ পড়ার চেষ্টা করব, তারপর আমার মতো করে কিছু বিশেষজ্ঞর সঙ্গে কথা বলে প্রতিবেদন পেশ করব। আমি ধরতকটা মার পেরেকে বিশ্বাসী নই। যারা বাজেট নিয়ে বিশ্লেষণ শুনতে চান, তাদের হাতেও অনেক স্কোপ আছে, অপশন আছে, তাহলে নিশ্চয়ই সেখানে গিয়ে শুনবেন বা পড়বেন বা দেখবেন। আমিও করব বাজেট নিয়ে, কিন্তু এই মুহূর্তে করছি না। এই মুহূর্তে করছি একেবারে রাজনৈতিক একটি প্রতিবেদন। দেখুন, নির্মম মহিলা নিজেকে কখনো বাঘিনী বলে দাবি করেছেন, কখনো বলেছেন যে রাস্তার আন্দোলন থেকেই তার জন্ম, রাস্তাতেই তার রাজনৈতিক পথ চলা শেষ হবে। তিনি ভয় পান না, জনদেবতা তার সঙ্গে আছে। রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে মাঝে মধ্যেই বলতেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তল। আসল কথা হলো, এই নির্মম মহিলা অত্যন্ত ভীতু। উনি যে তর্জন, গর্জন, আস্ফালন, হুঙ্কার এসব দেন না, এটা শূন্য কুম্ভের ঝংকার ছাড়া আর কিছু না। তিনি বুঝতে পেরে গেছেন দুটো জিনিস, যে দল তিনি তৈরি করেছিলেন, সুপ্রিম কোর্টে মামলা করে মামলার ফয়সলায় তার পক্ষে রায় গেলেও রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে আর প্রাসঙ্গিক রাখা বাংলাতে যাবে না। এটা তিনি বুঝেছেন। তার নেটিভ ইন্টেলিজেন্স কমে গেলেও এখনো একবারে উধাও হয়ে যায়নি। তার দিদিমণি এরা বুঝেছেন যে সুপ্রিম কোর্টে লড়াই করে সুপ্রিম কোর্টের রায় যদি বলে যে কালীঘাট তৃণমূলই প্রকৃত তৃণমূল, বাকিরা নয়। কারণ সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপাল মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের ঐতিহাসিক রায় আছে যে পরিষদীয় দল সংসদীয় দলের আলাদা অস্তিত্ব হতে পারে না। তারা মূল দলেরই অংশ, তাদের মধ্যে আস্থার সম্পর্ক। এবং কে বিধানসভায় বা লোকসভায় নেতা হবেন, হুইপ হবেন, সেটা কিন্তু দল ঠিক করবে, অন্য কেউ ঠিক করতে পারেন না। তাই এই রায়টা আছে সাংবিধানিক বেঞ্চে 2023 সালে। এটা নিয়ে লড়াইটা চলবে। সুদীপ বাবু পোড় খাওয়া লোক, তো 10 বার নির্বাচিত হয়েছেন। তিনি বলেছেন দলের প্রতীক, কে আসল তৃণমূল, দলের তহবিলের চাবিকাঠি কার হাতে থাকবে, সেটা শেষ পর্যন্ত নির্ধারিত হবে আদালত। একদম ঠিক কথা বলেছেন তিনি। পোড় খাওয়া রাজনীতিক, এই কথাটি একদম সঠিকভাবে বলেছেন যে এটাই হতে চলেছে। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কালীঘাট তৃণমূলের আসল তৃণমূল বলে স্বীকৃতি দিল, তাতেও তৃণমূলের পুনরুজ্জীবন সম্ভব নয়।
এটা দলনেত্রী জানেন। তাই তার রাজনৈতিক সত্তা, রাজনৈতিক অস্তিত্ব অনেকগুলো জোড়ি কেন্দ্রের উপর নির্ভরশীল। তবে তৃণমূল কংগ্রেস নামক দলটি যদি থাকেও তার ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। তাহলে দিদিমণির কাছে অপশনটা কি? বেঁচে থাকার একটাই অপশন, যে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। কংগ্রেসের সঙ্গে কোনো অ্যালায়েন্স নয়, কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। এখন দিদিমণির যে অহং, তিনি সোনিয়াজি রাহুল গান্ধীর পরামর্শ মেনে চলবেন, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু ঠেলায় পড়লে গোয়ালা ঢেলা বয়। উনি যদি ঠেলায় পড়েন সবকিছু করতে রাজি, পায়ে ধরতে রাজি, আবার নিজের সুবিধা মতো সময়ে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করতেও তিনি সিদ্ধহস্ত। সর্বভারতীয় স্তরে তার বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই, এবং তার তীব্র অহংবোধ, রাহুল গান্ধীর প্রতি অবিশ্বাস, কিছুটা ঈর্ষা এর পিছনে কাজ করছে। এই সম্ভাবনা উড়িয়ে দেননি কংগ্রেসের সঙ্গে মার্চ করা। আবার কংগ্রেস তৃণমূল অ্যালায়েন্সের বিষয়টাতেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু খুবই অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ তার সামনে। উনি বুঝতে পেরেছেন নিজের হাতে তৈরি করা দল এভাবে যে খণ্ড বিখণ্ড হয়ে যাবে ক্ষমতা হারানোর 1-2 মাসের মধ্যে, তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেন। যারা তার চারপাশে গুড়গুড় গুড়গুড় করত, তারা এখন পগার পার। গণমাধ্যমে বিবৃতি দিয়ে তারা নির্মম মহিলার রাজত্বে কি ধরনের অমানবিক আচরণ হয়েছে, শোষণ হয়েছে, তারা মন খুলে কথা বলতে পারতেন না, এইসব বলে বেড়াচ্ছেন শুভেন্দুবাবুর পুটুপুকে যাওয়ার জন্য। তা নির্মম মহিলাগুলো দেখছেন দুধ কলা দিয়ে সাপ পুষেছিলেন, এখন তাদের প্রকৃত স্বরূপ বেরিয়ে আসছে, তাই বেতসপত্রের মতো কাঁপছেন। 2, যেটা সব থেকে নির্মম মহিলাকে চিন্তিত এবং হতাশ করেছে, তার প্রিয় এয়ার অ্যাপারেন্ট ভাইপো তার জেল যাত্রা দিদিমণি ঠেকাতে পারছেন না। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এটা দিদিমণি বুঝতে পেরে গেছেন। যাকে উত্তরাধিকারী বেছেছিলেন, সেই উত্তরাধিকারী যে একজন প্রতিষ্ঠিত দুর্বৃত্ত হিসাবে নিজের একটা স্বতন্ত্র পরিচিতি তুলে ধরেছে বিগত 10 বছরের ধরে, সেটা বাংলার মানুষ জানে। কিন্তু অন্ধ স্নেহে পিসিমণি সেটা জানেন না, গুরুত্বই দেননি, কানই দেননি, প্রশ্রয় দিয়েছেন। আর দিদিমণির প্রশ্রয়ে এই ভাইপো শাখা প্রশাখা বিস্তার করেছে, নিজস্ব ইকোসিস্টেম তৈরি করেছে, কয়লা, গরু, মাটি, বালি, চাকরি সব জায়গা থেকে টাকা তুলেছে, অনর্জিত সম্পদকে পুঁজি করে দিদিমণির প্রশ্রয় থাকায় বৈভবের আস্ফালন করেছে, এবং এত অপরাধ করেছে এই ভাইপো, ওর প্রতি কারুর কোনো সহানুভূতি নেই, কারণ নেই। এই যে তোলামূল খণ্ড বিখণ্ড হলো, তার মূলে তো ভাইপোর স্বৈরাচার। যারা যারা দল ছেড়েছে, দল ভেঙেছে, কাঠগড়ায় তুলেছে তো ভাইপোকে। আর ভাইপোর এত বার পিসিমণির প্রশ্রয়, ধরাকে সরাগে। এখনো রোয়াব দেখছেন, কি সাংঘাতিক রোয়াব। বাপ বাপকে ছাড়ে না, আর অহংকারীর পতন সব থেকে আগে হয়।
রাজনৈতিক ব্যক্তিত্বদের কখনো কখনো রাজনৈতিক জীবনে বিপর্যয় আসে, তারা আবার ঘুরেও দাঁড়ায়। কিন্তু দুর্বৃত্ত যদি রাজনৈতিক নেতা হয়, মাটির সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ না থেকে সে যদি ভাবে সে বাংলা চালাবে, গণতন্ত্রে জনগণের থাপ্পড় খেয়ে এখন মুখ থুবড়ে পড়েছে। একের পর এক কুকীর্তি সামনে আসছে। যারা এতদিন ভয়ে বা ভক্তিতে চুপ করেছিল, তারা গর্ত থেকে বেরিয়ে সরব হচ্ছেন। তা নির্মম মহিলা বুঝেছেন যে উত্তরাধিকারীর জেল যাত্রা তিনি আটকাতে পারবেন না। এটাই তার কাছে সব থেকে বড় সেটব্যাক। এবং ঘটনাটা ঘটলে চরমে উঠবে পারিবারিক অশান্তি। সেটাও নির্মম মহিলা জানেন। চেষ্টার ত্রুটি তিনি করবেন না এয়ার অ্যাপারেন্টের জেল যাত্রা ঠেকাতে, কিন্তু এয়ার অ্যাপারেন্ট এত ঘটনায় অভিযুক্ত, তার জেল যাত্রা সময়ের অপেক্ষা। বুঝতে না চাইলেও এটাই যে ভবিতব্য, শেষ পর্যন্ত কিন্তু এটা আস্তে আস্তে মানতে শুরু করেছেন নির্মম মহিলা। তাই বেতস পত্রের মতো কাঁপছেন। তিনি আদপেই খুব সাহসিনী নন। যতই বাঘিনী অমুক তমুক শিরোনামে ভক্তবৃন্দ তাকে ভূষিত করুন না কেন, তিনি খুবই ভীতু প্রকৃতির একজন মানুষ। পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষমতা হারিয়ে তিনি কিন্তু রীতিমতো অসহায়। এখন কিন্তু তার প্রতি সিম্প্যাথি আছে কি কারোর? আমার তো মনে হয় না। একই সঙ্গে তিনি ভীষণ রকম অটোক্র্যাটিক, কারুর কথা শুনবেন না, সব কিছু বোঝেন, এবং 15 বছর ধরে যে অপশাসন বাংলার বুকে প্রতিষ্ঠা করেছিলেন, যে কুল্লা তোষণকে প্রশ্রয় দিয়েছিলেন, রাজ্যবাসী তার বিদায়কে সুনিশ্চিত করেছে তার অপকর্মের জন্য। তাই তার প্রতি কোনো সহানুভূতি নেই, কারণ নেই। এটা বুঝতে পেরেই বোধহয় বেতস পত্রের মতো কাঁপছেন এককালে বাংলার সর্পময় কর্ত্রী। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।